ছোটবেলায় আগাল বাগানে পায়খানা করছেন, এরম মুরব্বী আছেন না নাই? কথা কন না, আছেন না? ডাঙ্গায় বিলির মধ্যে ছোটবেলায় যে পায়খানা করে পানি পাচ্ছেন না, কি এতেন কন্দি? আলির উপরে ঘাসের সাথে ভাষা ঘষতে ঘষতে 4-5 দূরে চলে যেতেন। আর আল্লাহর কিরিয়ে কম মিথ্যে হবে না। আব্বা একদিন দেখে কয়, বাবা এই আলির মধ্যে অনেক সময় শামুক টামুক ভাষা কাটিয়ে অপারেশন হয়ে যাবে, ওভাবে হাগিস নিয়া। পায়খানা করতে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, ছোটবেলায় তো একাম সবাই করছে, উপরে প্যান্ট খুলে টুয়ে নিচে গেছি পায়খানা করতে। আমার সাথীরা সে প্যান্ট সরে নিয়ে গেছে, ল্যাংটা হয়ে সুচে বুঝে বাড়ি কান্তি কান্তি বাড়িয়েছি। আব্বা কয়, বাবা ওভাবে পায়খানা করা যাবে না, প্যান্টরে হাঁটুর মধ্যে ভাজায় রাখতে হয়। প্রথম যেদিন প্যান্ট খুলে হাঁটুর মধ্যে ভাজাইছি, বারবার টেনশন, আল্লাহ কোন পাশে মাহায় যায়, কথা কর না কেন? এগুলো হাতে ধরে প্রশিক্ষণ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আন-নবী মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমার নবী সন্তানের জন্য আব্বা মা যেমন, আমাদের উম্মতের জন্য নবী তেমন। ইউআল্লিমুনা কুল্লা শাই, আমাদের সব কিছু শিক্ষা দেয়। হাত্তাল খেরা, খেরা মানে পায়খানা। এমনকি আমরা পায়খানায় যাব, ঢুকবো, বসবো, ঢিলা ব্যবহার করব কিভাবে, পানি খরচ করব কিভাবে, তাও শিক্ষা দিয়েছে। অনেকে পায়খানায় যে পানি মারিয়ে দেয় আর এই উপর দিক ঠাস ঠাস করে বাড়ি মারে, তো ঠাস ঠাস করে বাড়ি মারলি, বাড়ি মারা পানি সিটে আশেপাশে লুঙ্গি মুঙ্গির দিবা যায় না, তুমি সেই লুঙ্গি বইটা নামাজ পড়তেছো দুদু, তাহলে তোমার নামাজটা কিরম হয়েছে? পানি মারতে হবে, ডলা দিতে হবে যাতে সিটে আশেপাশে না লাগে। এও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে ওই অল্প ময়লা, অল্প এক বদ্দা পানি দিয়ে ধোয়ার পরে জায়গাটা পরিষ্কার যদিও হয়, তবে মনের মধ্যে সন্দেহ থাকে, ময়লা মাখাইনে পানি আশপাশে মাখাইছে, শরীরটা কেমন কেমন একটু গিদ গিদে লাগে। এই জন্য নবী শিক্ষা দিয়েছেন বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবা, যদিও ওই কাপড়, ওই পানি গায়ে লাগলে, গায়ে লাগা অবস্থায় কাপড়ে মাখাইলেও নামাজ হবে, কারণ ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, কেউ বাঁচতে পারবে না, সব জায়গা তার গামছা থাকে না। এই জন্য নবী অনুমতি দিয়েছে। তবে আত্মতৃপ্তি বেশির জন্য সুন্নত হলো বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা শুকনো কাপড় রাখবেন। বাথরুম সাইরা পানি খরচের পরে শরীরটাকে না ভিজে জায়গাটারে শুকনো কাপড় দিয়ে মুছবেন, এরপরে পরনের কাপড়টা পরে নেবেন। দেখবেন মুসা ছাড়া নামাজ পড়লে যেই পরিমাণ একাগ্রতা হইতো, আজকে আপনি অজু বানায় নামাজ পড়লে তার চাইতে বেশি একাগ্রতা হবে। ঠিক কইছি না? সব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে বাথরুম সাইরা বেরোনোর সময় ডান পা আগে বেরো করবা, বাইরে এসে দোয়া পড়বা, ভিতরের থেকে দোয়া না। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ফানি, গুফরানাকা ক্ষমা চাই তুমি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অসংখ্য প্রশংসা, তোমার সব প্রশংসা, কারণ আল্লাযী আযহাবা আন্নিল আযা, আযা মানে কষ্টদায়ক জিনিস। পেটের মধ্যে যদি পায়খানা জমে যায় আর যদি নিয়মিত পায়খানা না হয়, তাহলে কষ্টের শেষ আছে? কথা বলেন, শেষ আছে? তাহলে পায়খানা নির্গত হয়ে যাওয়া, এটা আযা, কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। আল্লাহ যদি নিয়মতান্ত্রিকভাবে কেউরে রেগুলার ক্লিয়ার পায়খানা দেয়, দোস্তরে এর চাইতে আর শান্তির কিছু থাকে না। হাজার হাজার লাখ টাকার ওষুধ খাইয়া খুব তো পায়খানা ঠিক মতো হচ্ছে না, আমাদের নিয়মিত পায়খানা হয়ে যাচ্ছে। এটা আল্লাহর শুকর ছাড়ার কার? কতক্ষণ কার শুকর? আল্লাহর শুকর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ফানি, আমাকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। বাহিরে সেই দোয়াটা পড়ো। কতগুলো সুন্নাত হিসাব করেছেন আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব দেয়া হবে। আমি বললাম, কিন্তু দেখ আমাকে পায়খানার মধ্যে কতগুলো ইবাদত, তোকে এ জায়গা কি কি ইবাদত আছে? আমাকে ও জায়গায় ইবাদত, বাইরে থেকে ভাষা উজলতি উজলতি যে মারিয়ে দিয়ে বারা বেরোয় চলে আসা, আর কোন ইবাদত নেই। কি আবার ইবাদত? বিছানায় যখন যাইবেন শুইতে, আমার দিক তাকান, পারলে অজু করে শুইবেন, না পারলে কমপক্ষে ঘরের দেওয়ালের সাথে হোক আর পাক মাটিতে হোক, হাত মাইরা একটু তায়াম্মুম করবেন। তায়াম্মুম হলো মাটিতে হাত মাইরা, হাতটা এরকম ঝাইরা সর্বপ্রথম আপনি মুখটারে একটা সুন্দর করে ডলে ডলে মুছবেন, আর একবার হাত মাইরা হাতটাকে তায়াম্মুম করা শেখেন। আমার দিক তাকান, এই হাতটারে কোষ করে রাখবেন, হাতরে এরকম করবেন, একটু দেখাবেন কিরকম,
এই 3 আঙ্গুল মিশানো, এই 2 আঙ্গুল ফাঁকা। এবার হাতে এইটারে ডান হাতে কোষ করে রেখে এই 3 আঙ্গুল দিয়ে নিচের পাশ দিয়ে এই পর্যন্ত নিয়ে এই 2 আঙ্গুল দিয়ে এখানে ডলা দিয়ে একটা ডলা দেবেন। হাতের তালু মুছবেন না, এই হাতের তালু আবার ওই কাজে আবার ওইভাবে লাগবে। এমন করে একবার দিয়ে এমন করে দেবেন, আপনি মোটামুটি এক প্রকার পবিত্রতার মধ্যে এসে গেলেন। রাত্রে বিছানায় পাক বিছানায় শুয়ে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ পাক আপনার মরণটাকে শহীদি মরণ হিসেবে ধরে নেয়। দেখ আমাদের শোয়ার মধ্যে ইবাদত। এরপরে বিছানায় যখন যাইবেন অন্তর থেকে 3 বার পড়বেন সারা জীবনে যত গুনাহ করছেন, আর যে গুনাহগুলো আপনার আপাতত করার অভ্যাস রানিং আছে, বিড়ি খাওয়ার অভ্যাস, গাঁজা খাওয়ার অভ্যাস, এবা খাওয়ার অভ্যাস, সুদে টাকার অভ্যাস, ঘুষে টাকার অভ্যাস, আইল ঠেলা অভ্যাস, জাল দলিলের অভ্যাস, মিথ্যা সাক্ষীর অভ্যাস, গালাগালি করার অভ্যাস, গীবাত করার অভ্যাস, পরের জমি জাল দলিল করার অভ্যাস, মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস, মিথ্যা মামলার অভ্যাস, মমতাজের গান শোনা, মনির খানের গান শোনা, আলমগীরের গান শোনা, জারি যাত্রা কলসা, গাজীর গান গুরু যাত্রা, আকাম কুকাম যা আছে, সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, ব্যারাকের টাকা খাওয়া, কারিতাসের টাকা খাওয়া, অ্যাডামসের টাকা নেওয়া, বিআরটিভির টাকা নেওয়া, স্বনির্ভরের টাকা নেওয়া, গ্রামীণ ব্যাংকের টাকা নেওয়া, এই সব হারাম যে কাজগুলো আপনার আপাতত করা রানিং আছে, মুখে দাড়ি কাটার অভ্যাস আছে, নামাজ পড়ার অভ্যাস নাই, হালাল কিছু করার অভ্যাস নাই, সব গুনাহ থেকে অন্তরে তওবা করেন। কারণ এখন আপনি মরতেছেন, এখন মরতেছি। বলেন কেন মরা কেন বললাম? গমের যে দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বলেন আল্লাহ তোমার নামে মরিতেছি। কি বলেন? তোমার নামে মরিতেছি। আপনার জানা আছে নিশ্চয়ই, এখানে যারা আছে 1-2টা অ্যাক্সিডেন্ট আপনার জানা আছে। আপনাদের এলাকায় হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, বহু মানুষের খবর জানেন। রাত্রে যে ঘুমাইলো আর সকালবেলা ঘুম থেকে ওঠে নাই, ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে, এমন 2-1টা খবর জানা আছে কি আছে না? আপনিও সেই অঙ্গীকার করে মরণের ওয়াদা করে ঘুমোচ্ছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। ওয়া আহিয়া, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তোমার নামেই উঠবো, তোমার নামে মরি, তোমার নামে সজাগ হই। কতক্ষণ? তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এরপরে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আহিয়ানা, যে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছেন, বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। বাদামা আমাতানার কি মানে? কিছুক্ষণ মেরে রাখার পরে। 6 ঘন্টা মেরে রাখছে কেউরে, 8 ঘন্টা মেরে রাখছে কেউরে, 3 ঘন্টা মেরে রাখছে। আল্লাহ কিছুক্ষণ মেরে দেওয়ার পরে আবার তুমি বাঁচাই দিয়েছো। এই বাঁচানো আমার আব্বা বাঁচাই নাই, এই বাঁচানো আমার মা বাঁচাই নাই, এই বাঁচানো আমার নেতা নেত্রী বাঁচাই নাই। আমারে বাঁচাইছে কে? বল যুবক, কে বাঁচাইছে? আমারে মারছিল আমার আল্লাহ। ঘুম দেয় কে? আল্লাহ ঘুম দিয়েছে মানে মেরে দিয়েছে, আবার ঘুম থেকে আমারে সজাগ করে দেছো তুমি। কাজে প্রশংসা সব তোমার। এরপরে ওয়া ইলাইহিন নুশুর, এদিক তাকান। 6 ঘন্টা মেরে রেখে বাঁচাই দিতে পারে যেই আল্লাহ, স্থায়ী মরণের পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর কাছে উঠতে হবে। দেখ আমার ঘুমের মধ্যে কত দোয়া। এবার শোয়ার সময় যুবক আমার দিক খেয়াল করো, ডান কাতে শুইবেন, আমার বডির দিকে তাকান, আমার বডির দিকে তাকান, এদিক ওদিক তাকায় না। দেখেন আমি কোন ফিগারে আছি, বোঝা যাচ্ছে? এইভাবে যদি আমি উত্তর শীতের ডান কাতে শুয়ে পড়ি, তাহলে আরবিতে লেখে আলো ডাইন দিক দিয়ে। আরবিতে কোন দিক দিয়ে? ডাইন দিক দিয়ে আমি এইভাবে কায়তে শোবো। এর নাম হলো কিবলামুখী শোয়া। এই কিবলামুখী শুইছি, বডিটার দিকে তাকান। এই অবস্থায় যদি শুই, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথাটা মিম, কেনুর থেকে এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আমি মোহাম্মদি ফিগারে ডাইন কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়ে 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার নবী বলেন, তুমি যদি অন্তর থেকে সব গুনাহ থেকে তওবা করার নিয়তে এমন করে ইস্তেগফার করো, তাহলে তোমার আমলনামার গুনাহ যদি হয় কাদাদি আওরাকিল আসদার, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, আরে কাদাদি রমালিল আর, জমিনে যত বালু কণা আছে, মাটির কণা, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা পৃথিবীতে
মধ্যে যত পানি আছে বাতাসে উড়াই দিলে বুদবুদি কণা হয়, এত কণা সংখ্যা ও পরিমাণ যদি তোমার গুনাহ হয়, বরঞ্চ তিনটে মিলে যত সংখ্যা হয় এত গুনাহ যদি তোমার হয়, ও বান্দা অন্তর থেকে 3 বার ইস্তেগফার করলে সব গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দেয়। শুধু ক্ষমা করে দিয়ে শেষ করে না, আল্লাহ কাইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জীবনের যত গুনাহগুলো সংখ্যা বলা হলো, এত সংখ্যা তোমার গুনাহ হইলে সঙ্গে সঙ্গে গুনাহগুলোকে আল্লাহ উল্টোয় পাল্টাইয়া নেকি দ্বারা পরিণত করে দেয়। এভাবে তুমি মুহাম্মাদি ফিগার নিয়ে শুইবা। এদিকে দিক যুবকরা, আল্লাহ তাআলা প্রত্যেক আমলের প্রথম অংশটা দেখে, ফেরেশতাকে পাঠায় যে দেখ যে প্রথম অবস্থা কিরকম আছে, প্রথম অবস্থায় এভাবে ডাইন কাতে শোয়া, এরপরে ফেরেশতারা দেখে আল্লাহ কি যে শোয়া শুইছে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি এ সব মুহাম্মদ হয়ে গেছে শুয়ে শুয়ে। এই যে রিপোর্ট দিয়ে আর আপনাকে দিকে আসবে না, আর আসবে সকালে ঘুমের তো উঠার সময়। এর মধ্যে তো আপনি সুতি সুতি লুঙ্গি গলায় পেঁচা গেছে, ফ্যান খাটের নিচে চলে গেছে, শীত কায় তুবর ওগুলো আর ওরা দেখবে না, ওরা শুরুটা দিয়ে চলে যায়। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফজরের নামাজ পড়বি যুবক, ঈশার নামাজ পড়বি, ঈশা পড়লে অর্ধরাত, আর এরপরে ফজর পড়লে বাকি অর্ধরাত। সেই লোকটা ঈশা আর ফজর পড়লো, নারী আর পুরুষ, আমার নবী বলে ওই লোকটার আমল নামায় সারা রাত ফেরেশতারা নামাজের নেকি লিখতে থাকে। আমার ইবাদত দেখ, ঘুমানোর মধ্যে ইবাদত আছে না নাই কথা কান। মাঝে মাঝে এই লবণটা একটু মুখে দেব, পড়বো হানি আম্মারি আ, এটা দেখ একটা নেকি। পানি যখন পান করবো বলবো অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, কি সুন্দর পানি আল্লাহ আমারে দেশে, আমি পান করলাম খুশি মতে। মাঝে মাঝে লুকমা গেলবেন আর বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দেখ কত দোয়া খার মধ্যে কত ইবাদত। ও হিন্দু ভদ্রলোক তুই কত, তোকে কোন কোন জায়গা, এইসব জায়গা কি কি দোয়া আছে আমাকে দমা দমাই দেন। খাওয়ার ভাব দেখছেন, হিন্দুকে খাওয়া দেখছেন নাকি জানি। আমাকে বাড়ির ধারে ছিল যতীন ডাক্তার, এইরকম কান্দা খাড়া এত বড় থালে শেয়ার আনিক চালির ভাত দিয়ে তা মুখ ডলার মধ্যে $2-3 দিয়ে 3 ডালা বানাইয়ে টমাটম মেরি দিয়েছে। আমার এক পরিচিত ভদ্রলোক ভক্ত, ও কয় হুজুর আমরা এক ম্যাচে 10 জন থাকি, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। যদিও হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে, হারাম টারাম ওকে জন্য আমরা জোগাড় করি না, আমাকে সাথেই খায়। তা 8 জনের জন্য 10 জনের জন্য 10 পোয়া চাউল দেই। 8 জন আমরা মুসলমান, আমরা সম্ভবত এই 8 জনে 3 থেকে 4 পোয়া চাউলের ভাত খাই, আর ওরা 2-6 পোয়া খায়। পরে ওকে কলাম যে তুরা এরকম গাড়ইলে গিলা গিলিস কে, একই তো সাইজ, বডি তো তোকে বড় না, কাজও তো বেশি করিস না। ওরাই কয় দাদা তোমরা খাস সময় বিসমিল্লাহ কর না, ওতেই ব্যাট ভরিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ কয়, পেট ভরে যায়। এরপরে আলহামদুলিল্লাহ কয়, যেটুক বাকি থাকে তাও ভরে যায়। তোকে সব জায়গা কি দোয়া আছে? কোনো দোয়া নাই। আমাদের ইসলাম সব জায়গা আছে না নাই? রাতের বেলা স্ত্রী নিয়ে আনন্দ করবা, সে জায়গাও তোমার দোয়া আছে, সে জায়গাও তোমার সিস্টেম আছে, আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের ইসলাম A to Z সব জায়গা, তোদের ইসলাম তোদের শরিয়ত সব জায়গা, তোদের ধর্ম সব জায়গায় এভাবে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছে আমাদের জীবন যাপনের জন্য, অন্য আর কোনো কিছুর না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 6 জীবনের সম্পূর্ণ সংবিধান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে রেখেছে। ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আরে সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে, আয় রোজগার কিভাবে করবা, হালাল হারাম বাছাই করে হালাল ইনকাম করবা, সব কোরআনে আছে। রাজনীতিও কোরআনে আছে না নাই? আস্তে কয়, আস্তে কয়। রাজনীতি কোরআনে আছে, তবে তোমাকে পচা রাজনীতি কোরআনে নাই। যেই রাজনীতি দেয়া এক দলরে ধ্বংস করে দিয়া আর এক দল এবার দুর্নীতি শুরু করো, আবার ওই দল ঠকে গেলে ওই দল এসে দুর্নীতি করো, ঠকা দলরা শেষ করে দাও, জিতা দলরা দুর্নীতি করো। এই রাজনীতি কোরআনে নাই। কোরআনের রাজনীতি নবীওয়ালা রাজনীতি, কোরআনের রাজনীতি আল্লাহর মনোনীত রাজনীতি, ওর মধ্যে আছে না নাই?
আল্লাহ কয় কোরআনের রাজনীতি বাস্তবায়ন কর, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াদা করেছে কে? আসমান থেকে রহমত, বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বরকত কাকে বলে? যদি পয়সা থাকে একটু যান, না থাকলে কমপক্ষে দৈনন্দিন খবরের ভিতরে আফগানিস্তানের খবরটা সার্চ দে। যুবক, আফগানিস্তানের খবর সার্চ দে। আপনারা যারা মোবাইল চেনেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা সার্চ দিয়ে দেখবেন আজিব আজিব কে আসতেছে। মোল্লারা, ওই আফগানি মোল্লারা ইসলামী হুকুমত কোরআনের আইন বাস্তবায়ন করেছে। মাত্র 2 বছর 3 বছর চলতে যাচ্ছে। 21 সালে তারা স্বাধীন করছে। 21 সালে স্বাধীন করছে, 21-এর শেষে 22-এর শুরুতে, 22, 23, 24 পার হচ্ছে মাত্র 3 বছর। আল্লাহ তাদেরকে কি রহমত আর বরকত দিয়েছে শুনলে আশ্চর্য হবেন। একটানা 40 বছর, 20 বছর রাশিয়ালা বোমা মারছে, আর 20 বছর মারছে আমেরিকার ন্যাটো বাহিনী 42টা দেশের শক্তিশালী দেশে। বোমা মারতে মারতে ওই জায়গার জমিনে তামা তামা করে বেলাইছে। আফগানিস্তানের বাতাসের ভিতরে গোলা বারুদের গন্ধ আসে, এখনো পর্যন্ত বাতাস গরম। এই গরম বোমা মারতে মারতে তাদের জমির উর্বর শক্তি এমন নষ্ট করে দিয়েছিল। ডালিম গাছের ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে ছোট গয়া পেয়ারার মতো 4, 5, 6টা ডালিম লাগতো 1 কেজি হইতে। আফগানি মোল্লাদের হাতে যখন ক্ষমতা আসছে, 1 বছরের মাথায় আল্লাহ পাক সেই মাঠের সেই গাছে, গাছও পাল্টাই নাই, মাটিও পাল্টাই নাই, সেই গাছের সেই ডালিম গাছের, আল্লাহু আকবার, এখন 1 ডালিমে 1 কেজি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত জ্বালাই দিয়েছে। আর আফগানে আর একটা বড় ব্যবসা, আর একটা ইনকাম সোর্স, দেশে জাফরান হয়, দামি জাফরান। 1 বড়ি জাফরানের দাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা 1 বড়ি জাফরানের দাম। তাহলে কেজি কত দাম? জাফরানের চাষ একমাত্র বিশ্বে আফগানিস্তানে হয়। আর এই দামি জাফরান সারা পৃথিবীর সকলের চাহিদা। এই বোমা মারতে মারতে আপনাদের পায়ের নিচে খেয়াড়ার নাড়া যেমন, আফগানের এই জাফরান গাছগুলো এরকম মাটির সাথে মিশে গেছিল। নতুন কোনো গাছ লাগাই নাই। মৌলবীরা ক্ষমতায় এসে কোরআনী আইন বাস্তবায়ন করার সাথে সাথে সেই গাছগুলোকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জাফরান থেকে পায়। এ মোল্লারা জীবনে সায়েন্স পড়ে নাই, কোনদিনও তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমরা বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম যে কিতাব পড়ে আলেম, ওই আফগানি মৌলবীরাও সেই কিতাব পড়ে আলেম। ওরা আলিয়া মাদ্রাসায় পড়ে না, সায়েন্স বিজ্ঞান কিচ্ছুই পড়ে নাই। আল্লাহ এই মৌলবীকে মাথায় এত ব্রেন দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে এমন দামি গাড়ি তৈরি করছে, জাপান আলা ফেল হয়ে গেছে। জাপান আলাদের চোখ বড় হয়ে গেছে। আরে মোল্লারে এত দামি গাড়ি বানাইলো, আমাদের গাড়ির ব্যবসা শেষ। এই পাহাড় খনন করে লম্বা একটা টানেল বানাইতে হবে, সুড়ঙ্গ রাস্তা। 40 বছর পর্যন্ত রাশিয়ার আমেরিকাওয়ালা পারে নাই। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই টানেল বানাই ফেলাইছে। আর এই সাগরের থেকে ওই সাগরে পানি আদান প্রদান করবে, মাঝখান দিয়ে আড়াআড়ি পথ বানানোর জন্য খাল খনন করতে হবে। আমেরিকাওয়ালা কয়েকবার টার্গেট দিয়েছে, রাশিয়াওয়ালা টার্গেট দিয়ে পারে নাই। এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে নিজেদের প্রযুক্তি দিয়ে বিশাল খাল বানাইছে, বড় বড় ভারী জাহাজ সেই জায়গাতে যাতায়াত করে। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোরআনকে বাস্তবায়ন কর, কোরআনী রাজনীতি কর, একেবারে সহি কোরআনী রাজনীতি। তবে 2 নম্বরই ডুপ্লিমিসি কোরআনের কথা কয়ে 2 নম্বরই করবি, তবে তোকে আসমানের চাঁদ ধরবি বাপ। একেবারে চাঁদের 1 ইঞ্চি দূরে থাকতে এমন একটা ছাড় দেবো, 7 তবক জমিনের নিচে চলে যাবি যদি কোরআনের নামে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াইস। কোরআনী আইন বাস্তবায়ন করবি, অথচ নবীর সুন্নাত বাস্তবায়ন করিস না। দাড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, টুপির মধ্যে নবীর সুন্নাত নাই, পাগড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, পোশাকের মধ্যে নবীর সুন্নাত নাই, পর্দার মধ্যে শরীয়ত নাই। আদাবিদে 50-50 ইসলাম করো, আবার কোরআনী আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। এমন ধোঁকার কোরআন না। আফগানি মোল্লাদের মতো শতভাগ এখন চোর ধরা পড়লে হাত কাইটা দেয়, জিনা করা ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেয়, অবিবাহিত জিনাকর ধরা পড়লে 100
100 ডোরা মারিয়ে দেয়, ডেলি ডেলি হাজার হাজার মারা রাখতেছে না, মাত্র 2-4 ডেরে মারিয়ে দিয়েছে প্রথম বছর। এখন আফগানিস্তানে জেনা আর চুরির গন্ধই নাই। দাড়ি কাটলে তার জন্য পানিশমেন্ট আছে, মদ গাঁজা খাইলে পানিশমেন্ট আছে, বেপর্দা করলে পানিশমেন্ট আছে, নামাজ এক ওয়াক্ত সাবালেক আজান হওয়ার পরে বাহিরে কোনো সাবালেক পুরুষ থাকলে খবর আছে, গোয়েন্দা পুলিশ সব জায়গায় লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে আমলিগ বলি না আর বিএনপি বলি না, কোন দলের মাধ্যমে করবেন আমি জানি না। যদি আওয়ামী লীগ আলারা শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন করত, তাহলে আমি খোদার কসম দিয়ে বলতে পারি বাংলার জমিন থেকে এভাবে পরাজিত হতে হতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বিএনপি আলারা যদি করো, ক্ষমতা আছে যদি কোরআনী আইন বাস্তবায়ন করো, আল্লাহু আকবার, যতদিন কোরআন নিয়ে চলবা অতদিন তোমাদের হাত থেকে ক্ষমতা ছুটবে না। আর যদি 2 নম্বরই করো, তাহলে খোদার গজব ওদের উপরে যেমন পড়ছে তার চাইতে বেশি পড়বে তোমাদের উপরে। তোমাদের ষড়যন্ত্রে হাজার হাজার মানুষের জান গেছে, এরপরে আবার এসে উল্টো পাল্টা শুরু করছো, আল্লাহর কাছে ধরা পড়া যাবা। এই জন্য আমি দাবি করি, যদি এই বছর শতভাগ কোরআনী আইন নিয়ে কোনো দল সামনে আসে, আপনারা কি তাদের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? থাকবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ মাশাআল্লাহ হাতমান কন্টেস্ট একটা বার আল্লাহকে একটু ট্রাই করি যে আফগানে দেশে আমাকে বাংলাদেশের এইরকম আড়াইনিকে দেয় না দেয়, কোয়া যায় কি? একটা বার একটু ট্রাই করে দেখি আল্লাহ দেয় নাকি, দেখি আল্লাহ দেয় নাকি, দেখি আল্লাহ দেয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাইতে ফেল করা জাত। আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা। তাহলে রাজনীতি কোরআনে আছে না নাই? 6 নম্বরে আন্তর্জাতিক নীতিও কোরআনের কারিমের মধ্যে আছে। এই 6টা জীবন কোরআনের মধ্যে আছে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। কারে কিভাবে বয়ান করতে হবে সব আছে। এই 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক 114টা সূরার ভিতরে বিন্যাস করেছে। 21 নম্বর পারার মধ্যে একটা সূরার নাম সূরাতুল লুকমান। এই পাশে কথা বল, এই তুই বিটি মানুষ আনাইছিস কি ভিডিও? আল্লাহ নোটাক বাটুস কথা হবে না, বেশি ভালো কথা হলে মাইকি কোন সবাই শুনি, আর না চুপ থাকতে হবে। আল্লাহ সূরার নাম সূরা লুকমান। কি নাম? চলে আইছে অযোধ্যারে। যুবকরা খুব কান খাড়া করবা, বুড়োরা চাই শুয়ে থাকতে পারে। আমি বুড়ো গ্যাস করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাগ একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে। দিনের বেলা আগে বেলা দেখতে, এখন আসরের বেড়াতে পায়খানার দরজা খুঁজে পায় না। বিনা চশমায় ভাতও সহি দেই না। কতক্ষণ আমি তো বিনা চশমায় ভাত দেই না। তো আমাদের বুড়োদের সব শেষ, এই জন্য আমাদের আর ওয়াজের দরকার নাই। তারপরে শেষে দোয়া হবে। ব্যাগটায় যদি একটু কান্দে দেন, দাড়ি পাকা মানুষ চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লে, ঠোঁটটা বাঁকায় গেলে আল্লাহ তাআলা লজ্জায় ওই বুড়োর সব গুনাহ মাফ করে দেয়। এই একটা ফজিলত বুড়োকে আছে। বাকি সমাজরে নষ্ট করতেছো যারা যুবকরা, জমিনের আংটা ধরে উঠেও আর নামাও। হ্যাঁ, আমরা দেশের পাইছো দেখাই ছেড়ে দেব। তোমরা পাইছোরা একটু ভালো হওয়ার জন্য তোমাদের অনুরোধ করি দোস্ত। সূরার নাম সূরা লুকমান, খুব কান কাড়া করে শুনবা। সূরা লুকমান বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে। পিপিলিকার নামে শুরু আছে নামাল। হ্যাঁ, নামাল মানে পিপিলিকা। বাকারা মানে গাই, গায়ের নামে শুরু। জি, কাহাব একটা গোষ্ঠীর নামে একটা দল, আসহাবে কাহাব 7 জন যুবকের নামে একটা সূরা। এরকম 114টা সূরা বিভিন্ন নামে। এই সূরাটা কোন নবীর নামে না, একজন ওলির নামে। ওলির নাম হলো লুকমানে হাকিম। কি নাম? লুকমানে হাকিম। খুব খেয়াল। লোকটার চেহারা যদি দেখতেন, আমি দেখছি তা না, যেভাবে তাফসীরে পড়ছি এবং সেই গোষ্ঠীর লোক আমি মক্কায় দেখছি, মদিনায় দেখছি। কালোর মধ্যেও ভাব আছে। আমাদের বাঙালি কালো, নাকচোখ অনেক সুন্দর, অনেক ডলার চাইতে কালারে ভালো দেখা যায়, ঠিক না? আর এই হাফসি কালার, ঠোঁট 2টে মোটা মোটা, 2 ঠোঁট 2 দিক, দাঁতগুলো সুন্দর সুন্দর সাদা, ছোট্ট ছোট বিলে চোখের মতো চোখ, মাথার চুল কুকড়ি মুকড়ি দিয়া, এটা ডেবা ডুবো মোটা, ভিক করে ভেড়ুস ভুড়ুস মোটা, এত মোটা মোটা সর্বি কলার মতো আঙ্গুল, পাও বালি মাঙ্গির মতো হাইটিয়ে
3-4 ভাগ ওই রক্ত বেরোচ্ছে এরকম দেখা যাচ্ছে। আবার এই মেয়েরা কুকরি কুকরি চুল, এক এক মাথায় 40টে 50টে এরিয়া ছোট শিখে বুনোয় না মহিলা, আমার আগে শিখে বানাতো মনে আছে, পাট দিয়ে সেই শিখে বুনানোর মতো ওইরকম বেনি পড়ছে, মাথা বইয়ে এই কালারা ওইভাবে সাজছে। সেই বংশের একটা লোকের নাম লোকমান হাকিম, একেবারে বংশ ধরে গোলাম, উনি গোলাম, ওনার বাপ গোলাম, তার বাপ 14 পুরুষ ধরে গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আপনার বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু, আপনার বাড়ির গরু আছে না, গরু পালেন, আপনার বাড়ির গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছে করলে বাছুরটারে রেখে গাইডারে বেশি ফেলাই দিচ্ছেন, আবার গাইডারে রেখে বাছুরটারে বেশি ফেলাই দিচ্ছেন। এ জায়গা গায়ের কোনো অভিযোগ আপনি শোনেন না, বাছুরটায় কান্দে শোনেন না, এই গরুর কোনো আধিপত্য নাই, বাছুরটারে দুধি বাঁধিয়ে রাখছেন, মার অলান দুধি ভরিয়ে গেছে, সহ্যতি বাতে যা তার অলানের মধ্যে টাট আসছে, তবুও বাচ্চাটারে ছাড়িয়ে দেন না আপনি দুধ খাওয়ার জন্য, নিজের বাচ্চারে নিজে দুধ খাওয়ানোর অধিকার নাই। এই গরুগুলো যেমন মানুষ ও গোলাম যারা মালিকের কাছে এরকম ছিল, সন্তান তার, অথচ সন্তানের একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, মায়ের বাচ্চারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই মালিকের অর্ডার ছাড়া। এই হলো গোলামবান্দির পরিবেশ ছিল। সেই রকম একটা গোলাম লোকমানে হাকিম। 3টে গোলাম সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, নবী পাক বলেন 3টে গোলাম, 3টে কালো মানুষ, 3টে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। একটা কালো মানুষ লোকমানে হাকিম, আর একটা কালো মানুষ বিলালে হাবশি, আর একটা কালো মানুষ মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করা গোলাম। এই 3টে কালো গোলাম লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে দামি। আদমিয়াত লাহমো শাহমো পোস্তে নিস, আদমিয়াত লাহমো শাহমো পোস্তে নিস, আদমিয়াত জুজরে যায় দোস্তে নিস। মোটা ভেড়ো বুড়ো স্বাস্থ্য হলি তার নাম মানুষ না, 7 ফুট লম্বা হলে তার নাম মানুষ না, সাদের মতো চেহারা হইলে তার নাম মানুষ না। আরে মানুষ, মানবতা, মানুষ হলো আলাদা জিনিস। যার মধ্যে মানবতা আছে, আল্লাহর ভয়, আমার যুবক, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, ওই লোকটা কালো হোক আর জামনি হোক, ফকির হোক আর মিসকিন হোক, তার দাম আল্লাহর কাছে হাজার হাজার ধলা মানুষের চাইতে বেশি না কম? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই 3টে কালো মানুষের মধ্যে একটা কালো মানুষের নাম লোকমানে হাকিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির দিক দিয়ে তাকাইয়া, ইবাদত বندگی তাকওয়া পরহেজগারের দিকে তাকাইয়া আল্লাহ লোকমান হাকিম রে প্রস্তাব দিয়েছে, লোকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? কি কইছি? নবী না? লোকমানে হাকিম বলেন, আল্লাহ নবী আর ওলির মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক বললেন, সারা পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় রাখলে, সারা পৃথিবী লক্ষ লক্ষ ওলি যদি হয়, আর সব ওলিকে দাড়ি পাল্লার এক পাল্লায় রাখলে, আর এক পাল্লায় ছোট একজন নবীকে রাখলে, নবীর পাল্লার ওজন বেশি হইয়া যায়। লোকমান বলো, তুমি ওলি হইতে চাও না নবী হতে চাও? লোকমান হাকিম, হাকিম তো হিকমতের ঠিলিয়া, উনি কয়, আল্লাহ আমার জানা মতে আমার আগে যত মানুষের নবী বানাইছো, কেউরে নবী বানানোর জন্য প্রস্তাব দেও নাই। যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিয়ে পতাকা দিয়ে দেছো, আর সে নবুয়তের পতাকা নিয়ে ঘুরছে। আমারও যদি তুমি নবী বানানোর ইচ্ছা থাকতো তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট নবী বানাই দিতে। তুমি কোন নবীরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই, কাজে আমারও নবী বানানো বরাদ্দ থাকলে প্রস্তাব দিতে না। আল্লাহ পাক বলেন, তাহলে তুমি কি মনে করো আমি প্রতারণা করছি তোমার সাথে? তুমি যদি বলো এটা তোমার আলাদা একটা ফজিলাত, এটা একটা ফজিলাত, এদিকটা কেন? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অনেক কিছু নিয়ে আসেন, অনেক কিছু নিয়ে এত আনেন যে আপনার কাছে আর চাওয়ার ফাঁক নাই, যা আনেন তার চার চাইতে বেশি আনেন। এরপরও মাঝে মাঝে প্রিয় স্ত্রী, মোহাম্মতের স্ত্রীকে কি বলেন, বলেন নাকি আমি জানি না, কে কিরম তা আমি জানি না, যারা বলে তাকে খবর করছি আর কি। মাঝে মাঝে কয়, তুমি একটা কিছু চাও দেই, তুমি একটা কিছু চাইয়ে নিলে না তো কোনোদিন। কয় যে আপনি তো সবই আনেন, চাইছে বেশি, আর তারপর একটা কিছু কও না।
তুমি যদি একটা কিছু চাইয়ে নাও তাতে আমি দিতে মজা পাই। কতক্ষণ তুমি যদি কিছু চেয়ে নাও তাহলে দিতে মজা পাই। আল্লাহ কয় আমি সবাইরে এমনি দিয়েছি লুকমান, তোমার যে জায়গা থেকে উঠাই নিয়েছি, তুমি বংশগত গোলাম, তোমার ওখান থেকে আমি এই জায়গায় উঠাই নিয়ে আসছি, তোমার আমি প্রস্তাব দিয়ে দিতে দিয়ার মধ্যে আমি মজা পাই, তাই প্রস্তাব দিছি। লুকমান তুমি ওই পেশ আমারে দিও না, আমি তোমারে নবী বানাইলে ডাইরেক্ট পাঠাইতাম, এই প্রস্তাব দিও, এই কথা তুমি আমারে পেঁচাইও না, আমি দিয়েছি প্রস্তাব, তুমি যেটা বলবা সেইটা দেওয়া হবে। লুকমান কয় আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব? কয় কেন? কয় কোরআনে কারিমের তোমার ভাষা, তোমার ভাষা, তখন তো কোরআন আসে নাই, তোমার ভাষা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবীদের উপরে অনেক প্রশ্ন থাকবে, তোমার এই এলাকায় পাঠাইছে উম্মতরে দাওয়াত দাও নাই কেন, তোমার এই কটা বেনামাজি রলো কেন, তোমার এই কটা ওই উড়াকান্দি গেল কেন, এই কটা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই হিন্দু বাড়িতে নাড়ু খালো ক্যা? এই নাড়ু খাবারটি আছে না হিন্দু বাড়িতে, পুজোর সময় নাড়ু খায় না? সুসদ দল হিন্দু বাড়িতে নাড়ু খায়। আইছি আবার গল্প দে, হ্যাঁ বৌদিকে মতো মানুষ হয় না, করি যে এত বড় বৌদি আমার 3টে নাড়ু দিয়েছে। তুমি বৌদির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় আইছো, মাটি দিয়ে কুলুকির ডানা বানাই তুই 3টে খাইয়ে গেলে তারিখে বাড়ি যাইও। সুসো কোহার হিন্দু বাড়ির নাড়ু কাটি গেছে। আল্লাহু আকবার। আমার দিক তাকান, লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তোমার ওলি হবে, যারা তোমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। নবীদের কাছে অনেক জিজ্ঞাসা হবে, উম্মত কেন খারাপ পথে গেল, তুমি কি দায়িত্ব পালন করেছো? আর ওলি হলে আমার নিজের চিনতে নিজে জব দিয়ে সারিয়ে যেতে পারলি বাসলাম, আর কেউ চিনতে জবাব আমার দেয়া লাগবে না। আল্লাহ আমি এই উম্মতের দায়িত্ব কাঁধে নিতে পারবো না, এই জন্য আমি ওলি হইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে তোমারে ওলি বানানো গেল। এবার ওলি হওয়ার পরে হেকমতের ঠিলা, উনি যেদিকে তাকায় সেদিকে হেকমত, প্রত্যেকটা কথাই হেকমত। হেকমত মানে কৌশলী কথা, এত জ্ঞানের কথা বলে। যখন উনি বয়ানে বসতেন হাজার হাজার বড় বড় পণ্ডিতরা সব সামনে এসে ছাত্রর মতো ওই গুলামটা যা বলে তাই লেখে, যা বলে তাই লেখে, একেবারে ফুল ঝুরতেছে ওনার বয়ানের ভিতরে। ইতিমধ্যে মাঠের থেকে একটা ভদ্রলোক উঠে এই পাশে এসে কাছে বইছে, কাছে বইসা গাছ সাথে ঘেসে ঘেসে ঠেলে ঠেলে একটু কথা কতি চায়, সাহস পায় না। কারণ ছোটবেলায় এক অবস্থা ছিল, বড় হয়ে গেছে আর এক রকম। এখন বড়দের সাথে কথা বলতে ভয় লাগে। আপনার বাল্যবন্ধু যার সাথে ছোটবেলা কত কিলে কিলি মারামারি ডাইনভূতি করি খেলাখেলি করছেন, এখন হঠাৎ করে সেইটা যদি ডিসি হয়ে যায়, আপনার সমবয়সী যাইয়েই কিন্তু যে তার সাথে সেইভাবে ছোটবেলার মতো কথা বলা যায় না, নিয়মতান্ত্রিকতা মাইনে তার সাথে সাক্ষাৎ করা লাগে। কথা কন ঠিক কি না? যদিও একসাথে ছোটবেলায় খেলাধুলা করছে, কিন্তু এখন তো বিশাল বড় বক্তা, কাছে আইসে কথা বলতে সাহস পাচ্ছে না। তারপরও সাহস করে বলে ফেলেছে, ভাইজান আপনি কি, আমি একটা কথা বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না। কব ভাইজান? কন 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 না, কব না। মানে ওনার কোয়ানুটা যাতে খুব গুরুত্বের সাথে অর্ডার পায়, সেই জন্য এর মধ্যে না কব না, বয়তিছে না বলেন, সত্যি কব কাহা বলেন, আপনি না কব না, না কন বয়ের কি আছে, আপনি কি সেই লুকমান? না থাক কব না, না থাক। আর কন না কি হয়েছে? আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি অমুক মালিকের বাড়ির গোলাম ছিলাম, দুইজনে একসাথে ছাগল রেহে বেড়াতাম আর মারামারি হতো, আমি কি সেই লুকমান দেখি? কিরম যেন চেয়ারা ঠেয় আবার সাহসও পাচ্ছিলেন। আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ হ্যাঁ তো আমি আর আপনি তো সেই, আমি তো সেই লুকমানই। আশ্চর্য হয়ে গেছে, আপনি সেই লুকমান। কিভাবে এই কথাটা স্বীকার করলেন? হ্যাঁ খেয়াল করবেন, বোঝার বিষয়, খুব বোঝার বিষয়। আপনি সেই লুকমান, এখন এত বড় হয়ে গেছেন, আর এই মানুষের মধ্যে জিজ্ঞেস করলাম যে ছাগল চড়াই নিয়ে গোলাম, আপনি এই কথাটা স্বীকার করলেন কিভাবে? এটা তো মানুষের স্বীকার করে না। মানুষ যখন বড় হয়ে যায় তখন পিছনের দুর্বলতা গোপন করার চেষ্টা করে, ঠিক না? একসময় কিসেন বেঁচে বেড়াইছে গ্রামে গ্রামে, অনেক সময় কিসেন নেইও নেই, কামলা নেইও নেই, ওরে পিঁয়াজ লাগাতে নিলি কিন্তু আমি তোমাকে বইতে কাজ কর, ওর বগলে গন্ধর কান পচা বাতাসের বাটি তোর কাজ করা যায় না, এত দুর্বল ছিল। আর হঠাৎ করে যখন তার 2 ছেলে বিদেশ চলে গেছে, আমেরিকাতে বস্তা বইনে টাকা পাঠায়, যখন কিসেন ব্যস্ত তখন নাম ছিল পাইসুও। এখন 2 ছেলেতে টাকা পাঠায়, বাড়ি বিল্ডিং দিয়েছে 5 তলা, এখন পাইসুর নাম হয়ে গেছে পাচন শেখ, নামও পাল্টে গেছে।
এখন যদি জিজ্ঞেস করে বলা হয় যে আপনি আগে এরকম কিসের বেশি বেড়াতেন না, ফারদার কথা বলবি রে। আমাদের 4 পুরুষ আগের থেকে জমিদার, ব্রিটিশের সময় আমার দাদা এই সমস্ত এলাকার জমিদারি করছে। কয় যে কে অমকের বুঝতে কিসের বেচতেন, সে দাগও তো রয়েছে ফিটি হাতের মধ্যে, স্বীকার করতে চায় না। আল্লাহ নিষেধ করছে স্বীকার করবা, পিছনের কথা ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এটা হলো কারুনকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওয়াজ করে, ও কারুন তুই একসময় আমার দুয়ারের মুসাফির ছিলি, এখন আল্লাহ তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিয়েছে, তুই পিছনের সেই অভাবের কথা ভুলে যাস না। গরিবের দিক লক্ষ্য কর, অবতাগি ফিমা তাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এ আমার দিক, আমি এই দুনিয়া নিজের কথা নিজে ভুলি না। অনেক সময় অনেকে বলে হুজুর এত নিচের কথা আপনার এখন বলার দরকার কি? আমি এজন্যই বলি যে ফাতাবিরু ইয়া উলিল আবসার। বহুত তালবি আলিম আছে, বহুত তালবি আলিম আছে, মাদ্রাসার ছাত্র আছে, পয়সার অভাবে পড়া ছাড়িয়ে দিয়ে চলে যায়। আল্লাহ তোমাকে ছাড়বে না রে বন্ধু। আমরা তোমাদের জন্য দৃষ্টান্ত হয়ে আছি। আমার আব্বার অনেকগুলো ছেলে মেয়ে, আমি আমার বাপের 8 নম্বর সন্তান। আমার বড় 2টা ভাই, 5টা বোন, 7টা ভাই বোন আমার উপরে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। আমরা বৃদ্ধ বাপের সন্তান। আমার আব্বা প্যারালাইজ হয়ে গেছে 80 বছর বয়সে, সেই সময় আমি মাদ্রাসায় পড়ি। আমার আরো ছোট 2টা ভাই, তারাও মাদ্রাসায় পড়ে। আমার বাপের বাড়ি একটা সোনের ঘর ছিল। আল্লাহু আকবার। মেশকাত যখন পড়ি নানুপুর, যার সময় আব্বা প্যারালাইসিস, মায়ের দেখে গেছি রক্ত ডায়রি হচ্ছে, চিকিৎসা করার কেউ নাই, পয়সা করি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়ে 1600 টাকা পাইছি। 800 টাকা মায়ের কাছে দিয়া আর 800 টাকা নিয়ে নানুপুর যাওয়ার সময় আমাদের সোনের চালের উপরে পলিথিন দিয়ে আমি চাল বানাই দিয়ে গেছি, যাতে বর্ষাকাল আমার আব্বা মার গায়ে পানি না পড়ে। 2 মাস 2.5 মাস পরে যখন মাদ্রাসা ছুটি হয়েছে কুরবানির সময়, আইসা দেখি আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে পয়সা নাই। ওই 800 টাকা দিয়ে কোনো মতে আমার ছোট্ট একটা বোন ছিল বাড়ি, তাকে নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। আমার মা কুজো হয়ে গেছে, লাঠি ভর দিয়ে বাথরুমে যাওয়ার ক্ষমতা আমার মার নাই। আব্বা বিছানায় শুয়ে আছে, সেই পলিথিনের চাল ছিদ্র হইয়া আব্বার গায়ে পড়ে পানি পড়ে আব্বা ভিজে তিত্তির করে কাঁপতেছে। পয়সা আমার কাছেও নাই, বাড়িও নাই। 2টা বোনের কাছ থেকে আবার 10 দিন ছুটি কাটানোর পরে 2টা বোনের কাছ থেকে কিছু ভাড়ার টাকা নিয়ে আবার নানুপুর চলে গেছে। আব্বা আমারে কিছুই দিয়ে যেতে পারি নাই। শরহে বেকায়া যখন পড়ি আমি তখন অ্যাডাল্ট হয়ে উঠছি, লম্বা চম্বা। আমার এক মামা ছিলেন ক্যাপ্টেন আব্দুল সুবহান মিয়া। আব্বা প্যারালাইসিস। আমি বললাম বাবা বেঁচে থাকলে আব্বা আমারে খেদমত করে খাওয়াইতে হবে। আলেম হওয়া জরুরি না, আব্বা আমার খেদমতই জরুরি। আপনি আমার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দেন। মামা কয়েকটা 8 পাসের সার্টিফিকেট নিয়ে আসো। সার্টিফিকেট সংগ্রহ করে নিছি। মা ওই অবস্থায় পড়ে রয়েছে। মারে কইলাম মা সুবহান মামা চাকরির ব্যবস্থা করছে, চলে যাই। মা কয় বাবা ট্রেনিং শেষে তোমাদেরকে যদি পাহাড় পর্বতে কোনো জায়গা দেয়, তখন ছিল চট্টগ্রাম পাহাড়ের থেকে প্রায় গুলি খেয়ে খেয়ে আসতো আর্মিরা। মা কয় বাবা আমাদেরকে কামাই করে খাওয়ানোর জন্য দিন ছাড়িয়ে দিয়ে তুমি চাকরিতে যাবা, ওখান থেকে যদি গুলি খেয়ে বাড়ি আসো তাহলে তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ। আমাদেরও কামাই করে খাওয়াইতে পারলে না, দুনিয়া আমাদের খেদমত করতে পারলে না, আখিরাতও পারলে না, পারবা না। আমরা মরে যাই এই অবস্থায় না খাইয়া, কবরের কাছে যে রব্বির হামহুমা পড়ো, আমরা আখিরাতে জান্নাত পাবো। ছাত্র ভাইদের পুরন জামা আমি ফারেক হওয়ার 10 বছর পর আমি ঘরে দেখছি ছাত্র ভাইদের দেওয়া পুরন জামা গায়ে দিয়েছি। তাদের ছিঁড়া লুঙ্গি, ছিঁড়ে যা রিজেক্ট লুঙ্গিটা আমার দিত, আমি পইরা তাই দিয়ে লেখাপড়া করেছি। জীবনে কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নাই। যার লুঙ্গি পরছি সে আমার কেরা তাকরারে বসতো, আমি পড়াই দিতাম, তারপরে সে পরীক্ষা দিত। আমার একই ক্লাস ফ্রেন্ড, সারা বোর্ডের মধ্যে 1 নম্বর স্ট্যান্ড করেছি। এত কষ্টের ভিতরে পড়া ছাড়ি নাই। মাত্র 250 টাকা বেতনে ইমামতি করতাম। বেতনটা পাই আব্বা আমার জন্য পাঠিয়ে দিতাম।
করতাম, একটা টাকাও খরচ করতাম না, 1 টাকার একটা চকলেট কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। ছাত্র ভাইদের ফেলাইনে স্যান্ডেল দিত, ওই স্যান্ডেলে সেলাইনের পাইপ দিয়ে ফিতে বানায় আমি ব্যবহার করছি একেবারে দাওরায় হাদিস পর্যন্ত। তবুও লেখাপড়া ছেড়ে দেই নাই। কেউ যদি অভাবের কারণে পড়া ছেড়ে দাও বলে বলো, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত তৈরি করে রেখেছে। এই জন্য আমি মাদ্রাসায় যাইয়া ছাত্রদের পরনে ছিঁড়া লুঙ্গি দেখলে আমার কলিজায় মানায় না। বাসায় আইসা আমি আমার নিজের লুঙ্গি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দেই, বাবা পর করে। উস্তাদের গায়ে যদি ছিঁড়া জামা দেখি আমার সহ্য হয় না। আমার তো এখন কোনো পোশাক কিনা লাগে না। সিরাজগঞ্জ উত্তরবঙ্গে যাই, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মাহফিলে গেলে তারা ডর্জন ডর্জন দামি লুঙ্গি আমাকে দেয়। আমার পরনে লুঙ্গি এগুলো সব দামি লুঙ্গি সিরাজগঞ্জ থেকে দিয়া 2200 টাকা দামের লুঙ্গি গাদা ধরে দেয়। আইনে আমি সব লুঙ্গি নিজে পরি না, আমি ছাত্রদের উস্তাদদেরকে দিয়ে দেই। কের পাই সিরা লুঙ্গি দিয়ে সিরা স্যান্ডেল দেখলে আমার স্যান্ডেল না কিনে দেওয়া পর্যন্ত রাত্রে আমার ঘুম হয় না। আল্লাহু আকবার। ও দোস্তরে, এই জন্য গরিবের কথা ভুলে যেও না, নিজের কথা, নিজের পিছনের কথা মনে থাকলে এখনো তুমি গরিবের খেদমত করতে পারবা। তুমি হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ, এই জন্য তুমি পিছনের কথা ভুলে যাবা। লুকমান হাকিম বলে, আল্লাহ আমার পিছনের কথা ভুলে যেতে নিষেধ করছে। ভাই, এত মানুষের মধ্যে বলতে আমার লজ্জার কি আছে? হ্যাঁ, বরঞ্চ আমি কথা বলে গর্বিত। আমি ফকির বাপের ছেলে, আমার আব্বা আমার টাকা দিতে পারে নাই। আমি এভাবে কিসের মেচে লেখাপড়া করে এখন আমি কোটিপতি। এখন আমি কোটিপতি, 50 লাখ টাকা দামের গাড়িতে চড়ি। আমি পিছনের কথা বলাতে আমার লজ্জার কি আছে? যদি আমি জমিদারের পোলা হয়ে এখন ভিক্ষে করে বেড়াতাম, এই কথাটা বলার বিষয় না। কারণ আমি কেন জমিদারের ছেলে হইয়া ভিক্ষা করি? নিশ্চয়ই আমার স্বভাব দোষ ভালো না। আমার স্বভাব দোষে আমি নিচে চলে গেছি, আমার চরিত্র খারাপ, তাই জমিদারের ছেলে হয়ে আমি ভিক্ষুক হয়ে গেছি। এই কথা বলা যায় না। কথা কোন ঠিক ঠিক না? আমি ফকিরের ছেলে রাজা হয়ে গেছি, এ কথা বলতে আমার লজ্জার কিছুই নাই। লুকমান হাকিম কয়, ভাই রে, সত্যি আমি সেই গোলাম, তোমার সাথে একসাথে ছাগলের রাখালি করে বেড়াইতাম। লোকটা কয়, ভাই তাহলে আপনি ছাগলের রাখাল থেকে এখন মানুষের কমান্ডার হইলেন কোন গুণে? কি যোগ্যতা আপনি এখানে আসলেন? লুকমান হাকিম বললেন, হ্যাঁ যুবকরা মনে রাখো, কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমিও ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবা। কষ্ট হচ্ছে? যুবকরা ভালো হতে রাজি আছো শোনা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছেন না কোনটা কব? যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সবডিতে সরাসরি নাকি? স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই অল্প একটু বার্মা। আল্লাহ, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। তাও কোন কিভাবে চলে? তার 600 ডানা আছে। 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পর যায়। আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তা 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এনেছে। অথচ বোঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরাইছে? আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে। আমাদের নবী কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছেন।
মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ, সব নবী রসুল আর ফেরেশতারা। কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। কোন সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ কথায় এসে যায়, বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো? হুজুরকে স্বীকার করাইছে, জি বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাককে হুজুরকে ফেলাই থুইয়ে আগান্দি বাগান্দি ফলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সে বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মতো একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাই দিয়ে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার ভাসে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধতে আসলাম। বুরাকটারে বাঁধা লাগে, ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোর কি বাইরে ছাড়িয়ে দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক? ওর আবার বান্ধা লাগবে কে? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দে টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর, এর মধ্যে আপনারকে আর একটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না, তারপর আমি সে বুরাককে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই থুয়ে মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে ঘাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে 2 ঠ্যাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে থাকবে না। কথা কন না, ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় ফেলাই দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল, দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তে তোমার সুরক্ষিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরতে দেরি হয়ে যাবে, আত্মায়াতু চলে যাবে আলহামদুলিল্লাহ সুরের মধ্যে, আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গইল খালি ওই সেই ব্যাগের চিন্তে এই নামাজে সুর আত্মায়াতু ফাতিহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কে? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধিয়ে রেখে আসছে। আর বাংলাদেশি মোটর সাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলো, ইনশাআল্লাহ আর বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার